বর্তমান পৃথিবীতে কোন দেশের পুরুষের পেনিস বা লিঙ্গ সবচেয়ে বেশি বড় এবং সারা বিশ্বের পুরুষের পেনিসের গড় দৈর্ঘ্য কত বা স্বাভাবিক দৈর্ঘ্য কত এবং মিলনের সময় বা সবার সময় নারীরা কোন সাইজের পেনিস হলে বেশি আরাম বা সুখ এটা গ্রহণ করে থাকেন। অনেক নারী এবং পুরুষ এই প্রশ্নগুলো করেছেন। তো বন্ধুরা, চলুন আমরা মূল আলোচনা চলে যাই। প্রথমে আলোচনা থাকবে যে বর্তমান পৃথিবীতে কোন দেশের পুরুষের পেনিস বড় বা আকৃতিতে অনেকটা দীর্ঘ মনে হয়। চিকিৎসা বিজ্ঞানের গবেষণা বলছে যে বর্তমান পৃথিবীতে 1 নম্বরে যারা আছেন সেটা হচ্ছে সুদান এবং কঙ্গোর পুরুষ। গবেষণায় দেখা গেছে ওই অঞ্চলের পুরুষের পেনিস যখন ইরেক্টেড হয় বা শক্ত হয় তখন তার গড় দৈর্ঘ্য হয় 17.9 সেন্টিমিটার বা 7.1 ইঞ্চি পর্যন্ত। এরা হচ্ছে পৃথিবীতে 1 নম্বরে আছেন বর্তমানে। এবং দ্বিতীয় নম্বর যে পুরুষ তারা হচ্ছেন ইকুয়েডর এবং ঘানা। গবেষণায় দেখা গেছে যে ইকুয়েডর এবং ঘানায় যে সকল পুরুষ আছেন সে সকল পুরুষের পেনিসের গড় দৈর্ঘ্য 17.3 সেন্টিমিটার থেকে 17.6 সেন্টিমিটার, অর্থাৎ 6.8 ইঞ্চি থেকে 6.9 ইঞ্চি পর্যন্ত তাদের পেনিসটা যখন ইরেক্টেড হয় তখন এরকম একটা সাইজ এটা হয়ে থাকে। তৃতীয় নম্বর বা 3 নম্বর পজিশনে আছেন নাইজেরিয়া এবং ভেনেজুয়েলার পুরুষ। নাইজেরিয়া এবং ভেনেজুয়েলা যে সকল পুরুষ আছেন এই সকল পুরুষের পেনিস যখন ইরেক্টেড হয় তখন গড়ে 17.0 সেন্টিমিটার বা 6.7 ইঞ্চি পর্যন্ত লম্বা এবং আনুপাতিক হারে মোটা হয়ে থাকে। পৃথিবীতে মোটামুটি 1, 2, 3 নম্বরে এই সকল দেশের পুরুষরা তারা কিন্তু স্থান করে নিয়েছেন। এবার আসি আপনাদের যে দ্বিতীয় প্রশ্ন ছিল যে তাহলে পৃথিবীর অন্যান্য দেশে বা সারা বিশ্বের অন্যান্য পুরুষদের পেনিসের গড় দৈর্ঘ্য বা সাইজটা কেমন। আমরা যদি এই দেশগুলো বাদে পৃথিবীর অন্যান্য যে দেশগুলো আছে এবং আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলো আছে, বলতে গেলে পৃথিবীর অন্যান্য প্রত্যেকটি দেশের পুরুষের পেনিসের গড় দৈর্ঘ্য 5.1 ইঞ্চি থেকে 5.5 ইঞ্চি বা সর্বোচ্চ 6 ইঞ্চি পর্যন্ত পাওয়া যায়। এটাকে বলা হয় মিডিয়াম সাইজের পেনিস। অর্থাৎ এই মিডিয়াম সাইজের পেনিসের আকৃতিগত যে সকল পুরুষ এটাই কিন্তু পৃথিবীতে সংখ্যায় বেশি। এটা আমাদের সহজে বোঝার চেষ্টা করতে হবে, যেহেতু বাংলাদেশে অনেক পুরুষ তাদের পেনিস নিয়ে সন্তুষ্ট থাকেন না। এবারে সে আপনাদের যে তৃতীয় নম্বর প্রশ্নটি ছিল যে মিলনের সময় বা সহবাসের সময় একজন নারী তার হাজবেন্ডের পেনিস কতটুকুন হলে সহবাসে পরিপূর্ণ সুখ, ভালো লাগা বা আরাম এটা অনুভব করে থাকেন। গবেষণায় দেখা গেছে যে নারীকে অর্গাজমিক সুখ দেওয়ার জন্য পেনিসের আকার বা আকৃতি মুখ্য ভূমিকা পালন করে না। এক্ষেত্রে পেনিসের থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্বামী স্ত্রী দুজনের মধ্যে ভালোবাসার বন্ধন কতটা আছেন, বোঝাপড়া কেমন এবং সহবাসের সময় দুজনের মধ্যে কমিউনিকেশনটা কেমন আছে এবং দুজনকে কতটুকুন বুঝতেছেন, ফোর পেলেতে কতটুকুন সময় নিচ্ছেন। অর্থাৎ আমরা যদি বলি যে আপনি মেইন পেলেতে 3 থেকে 5 মিনিট সময় নিতে পারেন, ফোর পেলেতে অন্তত আপনি 15 থেকে 20 মিনিট সময় নেন। আপনি যখন ফোর পেলেতে দীর্ঘ সময় নেবেন এবং মেইন পেলেতে যদি মোটামুটি 3 থেকে 13 মিনিট সময় নিয়ে পেনিট্রেশন করতে পারেন তাহলে কিন্তু আপনার স্ত্রীকে অর্গাজমিক সুখ দেওয়া সম্ভব। তবে এখানে একটা প্রশ্ন থাকে যে পেনিসের সাইজ আসলে কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পেনিসের গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমরা বলি যে আপনার পেনিসের দৈর্ঘ্য যদি ইরেক্টেড অবস্থায় বা শক্ত সুদৃঢ় অবস্থায় ন্যূনতম 3 ইঞ্চি হয় তাহলে কিন্তু আপনি আপনার স্ত্রীকে অর্গাজমিক সুখ দিতে পারবেন। কারণ মেয়েদের ভ্যাজাইনার মধ্যে সবচেয়ে স্পর্শগত জায়গা থাকে 1.5 থেকে 2 ইঞ্চি বা সর্বোচ্চ 2.5 ইঞ্চি জায়গার মধ্যে। এক্ষেত্রে আপনার পেনিস যদি ইরেক্টেড অবস্থায় 3 ইঞ্চি হয় তাহলে কিন্তু আপনি আপনার স্ত্রীকে অর্গাজমিক সুখ বা আরাম এটা দিতে পারবেন। তবে বাংলাদেশের পুরুষের পেনিসের যেহেতু গড় সাইজটা 5.1 ইঞ্চি থেকে 5.5 ইঞ্চি ম্যাক্সিমাম হয়ে থাকে, তো যদি কারো 3 থেকে 4 এর মধ্যে থাকে সেটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। আপনারা পেনিসের আকৃতির দিকে বেশি দৃষ্টি না দিয়ে আপনাদের টার্গেট থাকতে হবে স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর একটা সম্পর্ক বজায় রাখতে হবে এবং এর পাশাপাশি অন্তত 3 থেকে 5 মিনিট বা 10 থেকে 15 মিনিট সময়টা নিয়ে যাতে আপনি পেনিসটা চালনা করতে পারেন, পেনিট্রেশন করতে পারেন, এতটুকুন সক্ষমতা আপনার মধ্যে থাকলেই আপনি যে কোনো সাইজে পেনিস দিয়ে আপনার স্ত্রীকে অর্গাজমের সুখ বা আরাম অনুভব এটা দিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য বা পরামর্শ জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। আমি এবং আমার টিম চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য অথবা ওই বিষয়ে নতুন কোনো তথ্যবহুল ভিডিও উপহার দেওয়ার জন্য। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্ত।